বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে শিং মাছের লাভ নিয়ে আবার কথা বলবো। শিং মাছ কীভাবে চাষ করলে আপনারা লাভবান হবেন সেই বিষয়ে আমি আবার আপনাদের সাথে কথা বলবো। আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি শুনবেন ও দেখবেন, আর ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনারা স্লিপ করে কেটে যাবেন না, কারণ এখানে অনেক শিক্ষণীয় বিষয় থাকবে। আপনারা শুনবেন মনোযোগ সহকারে। আপনারা শিং মাছ দিয়ে যখন চাষে যাবেন তখন আপনাদের পুকুর সঠিকভাবে প্রস্তুত করতে হবে। যদি আপনারা পুকুর সঠিকভাবে প্রস্তুত করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের বিশাল অঙ্কের লস হবে। লসটা কেমন হবে এটা আপনাদেরকে জানার প্রয়োজন না চাষি ভাইয়েরা আমার? অবশ্যই জানার প্রয়োজন আপনাদের। লস কোথায় হবে, কোন জায়গায় লস হবে এটা আপনাদের জানার দরকার। আর একটা বিষয় হচ্ছে লাভ। আমরা লাভের জন্য দৌড়ি বেশি। কি করে আমাদের লাভ বেশি হবে, কি করলে আমরা লাভবান হইতে পারি সেই বিষয়ে কিন্তু আমরা বেশি বেশি খেয়াল করি এবং দৌড়ি। এখন আমরা চাষি ভাই যারা আছি, মাছ চাষি, আমরা কিন্তু চাই মাছকে বেশি বেশি খাবার খাওয়াইলেই মাছ তাড়াতাড়ি বড় হবে, তাড়াতাড়ি মোটা হবে, তাড়াতাড়ি বিক্রি করে ফেলবো। 3 মাসে বেচ তুলে ফেলবো, 4 মাসে বেচ তুলে ফেলবো। শিং মাছের একটা বেচ ভাই 4 মাসে কিন্তু ওঠে না। হ্যাঁ, আর অনেক চাষি ভাইয়েরা কিন্তু বলে আবার 4 মাসে তাদের মাছ বিক্রি করে ফেলছে। ভাই, আপনি যদি মনে করেন 50 টাকা কেজি মাছ বিক্রি করে ফেলবেন, এটা হলো আপনার ইচ্ছা, আপনার বিক্রি করতে পারবেন, কিন্তু বাজার পাবেন না, দর পাবেন না, দাম পাবেন না। হ্যাঁ, আপনার শিং মাছের কিন্তু একটা হিসাব থাকে 30 টাকা কেজি। 30 টাকা কেজির হিসেবে এখানে একটা বাজারে বেচাকেনা চলে। হ্যাঁ, আর আপনাদের 30 টাকা কেজি পর্যন্ত যদি নিয়ে আসে, হ্যাঁ, আপনার মাছটা বিক্রি করেন, তাহলে কিন্তু আপনাদের মাছের লাভ তেমন একটা হবে না। আপনাদের মাছ নিয়ে আসতে হবে 10টা 12টা 15টা কেজি মাছ নিয়ে আসতে হবে, তাহলে আপনাদের মাছের ব্যবসা হবে, লাভ হবে। এখন যে বিষয়টা আমি বলতে চাইতেছিলাম যে আপনাদের লস কিভাবে হবে, লসের বিষয়টা বলতেছি। লস হবে আপনার যদি পুকুর প্রস্তুত সঠিকভাবে না করেন তাহলে রোগ বালায় আক্রমণ করবে বেশি বেশি। শিং মাছের পুকুরে যদি আপনার রোগে আক্রমণ করে তাহলে কিন্তু আপনার শিং মাছ মারা যাবে। আপনি ট্রিটমেন্ট করবেন, হ্যাঁ, আপনার ওষুধ মেডিসিন ব্যবহার করবেন, ঠিক আছে, মাছ বাঁচানোর জন্য। যখন মাছকে রোগে আক্রমণ করবে তখন আপনার ভালো এবং গ্রোথ, যে মাছটার গ্রোথ আসতেছে বেশি এবং যে মাছটা স্বচ্ছ এবং মানে দ্রুত গতিতে বড় হচ্ছে, আপনার ওই মাছটাকেই রোগে ধরবে, আক্রমণ করবে রোগে। তো ওই মাছটা যখন আপনার মারা যাবে তখন আপনার বিশাল একটা ক্ষতির সম্মুখীনে পড়ে যাবেন। কারণ আমরা তো কেউ চাইবো না যে মাছ চাষ করে ক্ষতির সম্মুখে পড়ে যেতে। আমরা যেন ক্ষতির সম্মুখীনে না পড়ি সেই ব্যবস্থা আমাদের পূর্বে থেকেই করে রাখতে হবে। করে রাখাটা হচ্ছে, আমরা পুকুর যখন নির্বাচন করব তখন আমাদের পুকুরের তলানির যে কাদাটুকু থাকে, কালো একটি কাদা থাকে নিচে, আপনার ওই কালো কাদাটা তুলে ফেলে তারপরে আপনারা ভাই চাষে যাবেন। হ্যাঁ, এবং তলায় রৌদ্র লাগাবেন, চুন দিবেন, তারপরে পানি তুলবেন, তারপরে আপনার শিং মাছের বাচ্চা দিবেন। এইভাবে আপনারা চাষে যাবেন। এরপর আপনাদের যে সকল কাজ সপ্তাহে অথবা মাসিক অথবা 20 দিন অন্তর অন্তর
যে সকল প্রোডাক্ট ব্যবহার করার কথা আপনারা সেই সকল ওষুধ অথবা নিয়মকানুন মেনটেন করে চলবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের মাছ বিক্রি করে লাভ পাবেনই। আর যদি কোনো কারণবশত কোনো স্টেপ, কোনো একটা পদক্ষেপ ভুল করে ফেলছেন, তাহলে কিন্তু ভাই মাথায় হাত থাপড়াইতে হবে। কি করলাম, কেন করলাম, এটা করলাম না কেন, সেটা করলাম না কেন, অনেক অনেক সমস্যায় পড়তে হবে। আর শিং মাছকে যদি রোগে ধরে, আর শিং মাছের মানে কয়েকটা ধাপ আসে, এটা আমি আপনাদেরকে বলতেছি, আমি আমার অভিজ্ঞতার আলো থেকেই বলতেছি। শিং মাছ রোগে ধরার কয়েকটা ধাপ আসে, যেমন অতিবৃষ্টি, এটা একটা ধাপ। অতিবৃষ্টি যখন হয় তখনও কিন্তু শিং মাছের শরীরের লেজে অথবা পাখনায় অথবা মাছের থুতনিতে এই সকল জায়গায় সাদা হয়ে যায়, মনে হয় ছাল চলে গেছে, এমন একটা অবস্থান হয়ে ফ্যাকাশে একটা ভাব হয়ে যায়। এটার একটা কারণ আছে। এটার কারণ যখন অতিরিক্ত যখন বৃষ্টি হয় তখন এখানে আমরা চাষি ভাইয়েরা কিছু ভুল কাজ করি। আবার অনেকেই কিন্তু আবার এটার অন্যভাবে বলে, কিন্তু আমি চাষকালীন অবস্থায় আমি যেটুকু বুঝতে পারছি, আমার কিন্তু এইভাবে শিং মাছ মারাও গেছে, আবার এইভাবে আমি শিং মাছের বেশ তুলছেও। কারণ আমি লাভ আর লস দুয়োটাই কিন্তু আমার পাশাপাশি। আমি যে শুধু খালি লাভের মুখে দেখছি তাই না, লসের মুখও কিন্তু আমি দেখছি। তাই আমি বলতেছি লস কীভাবে হয় আর লাভ কীভাবে আসে, এটা আমার পুরোপুরি আমার অভিজ্ঞতা হয়ে গেছে ভাই। আমি আমার অবস্থান থেকে বলতেছি, যেটা ওই যে বললাম বৃষ্টির পানি, অতিরিক্ত বৃষ্টি যখন হবে আপনারা কখনোই শিং মাছকে খাবার দিবেন না। আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন আপনার পুকুরে শিং মাছ যেন নিচে থাকে, নিচে যেন চলাফেরা করে। এটার একটা বড় কারণ কি জানেন ভাই? এটার একটা বড় কারণ হচ্ছে আপনার বৃষ্টির পানিটা কিন্তু একটা অ্যাসিড। এটা আমরা সকলেই জানি, এটা কারো জানার বাদ নেই যে বৃষ্টির পানি একটা অ্যাসিড। দেখা গেল আমরা চাষি ভাই, কোনো একজন চাষি ভাই শিং মাছের পুকুরে খাবার দিতেছে, যখন আমরা খাবার দিই, এখন কিন্তু আমরা বাসমান ফিট খাবারই আমরা বেশি দেই। যখন আমরা বাসমান খাবার দিই, তখন খাবার দেওয়া অবস্থায় বৃষ্টি এসে গেল, তখন আপনি কি করবেন? এখন আপনার কোনো করণীয়ই নেই, কিছু করতে পারবেন না। আপনার বৃষ্টির সময়ে আপনারা খাবার দিতে পারবেন না, অথবা বৃষ্টি চলাকালীন আপনারা খাবার দিবেন না। এটা আমি বলতেছি, আমি একজন শিং মাছ চাষি হিসেবে আমি আমার ভাইদেরকে বলতেছি, আপনারা বৃষ্টির সময় শিং মাছকে অন্তত খাবার দিবেন না, অথবা শিং মাছ না, শুধু ক্যাটফিশ জাতীয় কোনো মাছকেই বৃষ্টি চলাকালীন খাবার দিবেন না। এটা আমি বারবার বললাম। যদি কোনো ভাইয়ারা ভুল করে থাকেন তাহলে আপনারাই বুঝবেন, অথবা আমি যে কথাটি বললাম, কেউ যদি আমার এই কথাটাকে ভুল প্রমাণ করতে পারে, আমি শিং মাছ না মাছের ব্যবসায় ছেড়ে দেব। এটার কারণ হচ্ছে আমি বাস্তব প্রমাণ, অথবা চাষি যারা আছে তারাও হয়তো এটা বুঝে, শিং মাছ চাষি যারা আছে তারাও হয়তো এটা জানেন। আর আমি যেহেতু ভিডিওতে বলতেছি, যারা আমার এই ভিডিওটি শুনবেন আপনারা সকলেই আমার এই কথাগুলা মেনে চলবেন, কারণ মেনে চললে আপনাদেরই মঙ্গল হবে, আপনাদেরই লাভ হবে। আপনারা মেনে চলবেন, বৃষ্টির সময় খাবার দিবেন না। দেখা গেল বৃষ্টি এসে গেল, আপনার এই খাবার দিলেন, হঠাৎ বৃষ্টি এসে গেল। এখন বৃষ্টির কারণে আপনার সমস্যা হবে কি, এটা জানার দরকার।
মনে মনে এখন আপনাদের প্রশ্ন আসছে এটাই যে বৃষ্টি আসলে আমাদের কী সমস্যা হবে? মাছ তো খাবার খেয়েই ফেলবে। হ্যাঁ, মাছ খাবার খেয়ে ফেলবে, ঠিক আছে, পেট ভরবে। যখন বৃষ্টি আসে তখন মাছের শরীরে নতুন একটা আবির্ভাব ঘটে, কারণ মাছ কিন্তু পানি চাই, তাদের কিন্তু এই পানির মাঝে কিন্তু তাদের জীবন। নতুন যখন পানি তারা পাবে তখন তাদের ছুটাছুটি চলাফেরাটা আরও দ্রুত বেড়ে যায়, অথবা বৃষ্টির সময় কিন্তু খাবারও বেশি খায়। আপনার খাবারও বেশি খাওয়াইতে হবে না, বৃষ্টির পানিটা যেহেতু অ্যাসিড। একটা শিং মাছ ছোটো বাচ্চা থেকে বড় শিং মাছ পর্যন্ত, হ্যাঁ, আমি ছোটো বাচ্চার কথাই বলি, যেমন ওই যে 1500, 1000, 1500, 2000 কেজির কথাই বলতেছি। হ্যাঁ, এটা একটা 100% শিওর, এটা একটা আমি নিশ্চিত বলতে পারি। আপনারা যদি কোনো শিং মাছকে খাবার দিলেন কিন্তু বৃষ্টি এসে গেল, খাওয়াকালীন অবস্থায় বৃষ্টি এসে গেল, 100% নিশ্চিত আপনার এই মাছকে এই থুতনিতে সাদা হবে, ছাল চামড়া চলে যাবে, লেজে দেখবেন লেজ পচা, থুতনি পচা, এরকম সাদা হয়ে যাবে, সাদা একটা ভাব আসবে। সাদা ভাব আসার পর আপনার মাছ এখান থেকেই পচা ধরবে, তারপর কিছুদিন পর থেকেই দেখবেন যে আপনার মাছ একটা দুইটা করে মরা শুরু করছে। যদি ভাই কোনো চাষি ভাইদের, হ্যাঁ, এটারও কিন্তু একটা মানে প্রতিকার আছে, আপনারা প্রতিকার করবেন, এটার ব্যবস্থা নেবেন, কারণ ভুলবশত দেখা গেল। আর সবসময় একটা চিন্তা করবেন যে আমি বৃষ্টির মাঝে খাবার দিব না, এটা হলো আপনাদের মনে থাকতে হবে। আমি বৃষ্টির মাঝে খাবার দিব না, এটা আপনার মনে থাকতে হবে। আর তখন আকাশের ওয়েদারটা একটু বুঝবেন যে আমি খাবার দেওয়ার আধা ঘন্টার পর এখন খাবার দিলাম, যাতে খাবারের আধা ঘন্টা পরেও যেন বৃষ্টি না হয়, এমন একটা অবস্থানে আপনারা খাবারটা দিবেন। হ্যাঁ, আর যদি দেখা গেলো যে না আপনার বৃষ্টি, এটা আপনার খেয়াল করছেন, ঠিক আছে, কিন্তু এরপরেও হঠাৎ এসে গেছে এই খাবার দেওয়া অবস্থায়, তখন তো এটা আমার কিছু করার থাকবে না। মাঝে মাঝে এমন হয়েও যায়, তৎক্ষণাৎ বৃষ্টি ছাড়ার পর ব্লিচিং পাউডার, হ্যাঁ, শতাংশে 100 গ্রাম ব্লিচিং পাউডার ছিটিয়ে দিবেন, আর পটাশ দিবেন শতাংশে 100 গ্রাম ব্লিচিং, আর পটাশ দিবেন প্রতি শতাংশে 5 গ্রাম পটাশ, সারা পুকুরে ছিটিয়ে দিবেন। তাহলে আপনাদের ওই যে মাছের যে ছাল চামড়া উঠে যাওয়া, হ্যাঁ, অথবা লাল হয়ে যাওয়া, এটা হবে না, ভালো হয়ে যাবে। আর যদি এটাও না দেন, হ্যাঁ, ব্লিচিং পাউডারও দিলেন না, প্লাস পটাশও দিলেন না, যদি এটাও না দেন, তাহলে বৃষ্টি ছাড়ার পর আপনারা জীবাণুনাশকের একটা ডোজ করে দিবেন। হ্যাঁ, যদি মনে করেন যে না, আপনারা যদি বুঝেন যে না সমস্যা হয়ে যাইতে পারে, তাহলে 2 দিন একটা ভালো একটা কোম্পানির দেখে 2 দিন জীবাণুনাশকের ডোজটা করে ফেলবেন, তাহলে যে সমস্যাটা হওয়ার কথা ছিল এটা আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। আরেকটা হলো, এটা আমি ছোট্ট 2000, 1500, 3000 কেজি মাছকে কিন্তু যদি খাবারের সময় যদি বৃষ্টি আসা যায়, তাহলে তো 100%ই এই যে সব মাছ, যেগুলো মাছ দেখাইতেছি, এই সকল মাছের বেলায় যদি আপনার বৃষ্টি আসা যায়, তাহলে কিন্তু 100% তার ছাল চামড়া যাবেই, এটা কোনো মিস নাই। আর দেখা গেল আপনার 30টা কেজি মাছ, হ্যাঁ, অথবা 20টা কেজি, 25টা কেজি মাছ, এইসব মাছের বেলায় কিন্তু আবার একটু এই বৃষ্টির যে অ্যাসিডের কারণে যে ছাল চামড়াটা যাবে, এটা একটু কম যাবে। হ্যাঁ, কারণ তখন তাদের এই মাছের চামড়াটা থাকবে একটু ভারী, হ্যাঁ, কারণ ওই মাছটার একটু বয়স থাকবে বেশি, হ্যাঁ, তাহলে সহজে তাদেরকে এই বৃষ্টিটা ক্ষতি করতে পারে না। কিন্তু এরপরেও আমি কেন যাব এমন একটা রিস্কের মাঝে, এমন একটা রিস্কের ভিতর আমরা খাবার দিব না। হ্যাঁ, খাবার না দিলেও কিন্তু আমাদের মাছ গ্রো হবে, মাছ বড় হবে,
কারণ বৃষ্টি আসলে কিন্তু আমাদের মাছ এমনিতেই বড় হয়। খাবার না দিলেও বৃষ্টির মাঝে যদি আমরা খাবার নাও দেই, এরপরেও মাছ বড় হবে ইনশাল্লাহ। কারণ এটা আপনারা ভাববেন না যে বৃষ্টি হইতেছে দেখে আজকে তো খাবার অফ দিয়ে দিলাম, হ্যাঁ তাহলে তো মাছ হয়তো আমার বড় হবে না। কারণ না ভাই, বৃষ্টি আসলে মাছ আপনার বড় হবে, কারণ বৃষ্টি আসলে মাছের গ্রোথ বাড়ে। হ্যাঁ, কিন্তু খাবার দেওয়ার কোনো প্রয়োজনই আসে না। হ্যাঁ, তাই আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমি পরবর্তী ভিডিও দেব, আপনারা আমাকে কমেন্ট করবেন আমি কি বিষয়ে কোন বিষয়ে কথা বলবো আপনাদের কাছে। আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে সবচেয়ে ভালো হইতো। আমাকে জানাবেন কোন বিষয়ে কি বিষয় উত্থাপন করব, কি জানতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের উত্তর দেব এবং আমি আপনাদের পাশে থাকব। আপনার সাহায্য সহযোগিতা, হ্যাঁ যা কিছু করণ লাগে আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থেকেই করব। তাহলে এই পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম। আপনার কি শিং মাছ চাষের অভিজ্ঞতা আছে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আপনার কি শিং মাছ চাষের অভিজ্ঞতা আছে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আপনার কি শিং মাছ চাষের অভিজ্ঞতা আছে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।